ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, তো কোন বিদ্রোহকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহ কত সালে ঘটেছিল? সালটা অবশ্যই মনে রাখবে, 1857। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। তো 1857তে কিন্তু এই বিদ্রোহ কিন্তু ঘটেছিল। তো সিপাহী বিদ্রোহকে এই যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে, তো এই কথাটি কে বলেছিলেন? তো এটি কিন্তু WCS প্রিলিমিনারি এক্সাম এখানে কিন্তু এসেছিল। তো মনে রাখবে, ঐতিহাসিক বীর সাভারকার। নেক্সট গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখো। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম যে স্বাধীনতা সংগ্রাম বলা হয়। তো কারা কারা এই মন্তব্য করেছেন দেখো, বিনায়ক দামোদর সাভারকার, হীরেন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করেছিলেন। কারণ এই বিদ্রোহ যত সিপাহী অংশগ্রহণ করেছিল তার তুলনায় অনেক বেশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? পুলিশ পরীক্ষায় বহুবার কিন্তু এই প্রশ্নটি এসেছে, অবশ্যই স্টার মার্ক দেবে। তো স্ত্রী শিক্ষার যে বিস্তার, এর জনক বলা হয়, সঠিক উত্তর অপশান বি, বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরকে কিন্তু স্ত্রী শিক্ষার জনক কিন্তু বলা হয়। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বা তথ্য। স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় বিদ্যাসাগরকে। তিনি 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায়। প্রশ্নটি কিন্তু এক্সামে আসে যে হিন্দুস ফিমেল স্কুল, তো দেখো ফিমেল জোনোভেলাইল সোসাইটি এবং তার উদ্যোগে বেথুন কলেজ কে স্থাপন করেছিলেন? অবশ্যই মনে রাখবে, বিদ্যাসাগর বেথুনের সহযোগিতায়। বালিকাদের জন্য তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেন? সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? সঠিক উত্তর অপশান বি, লর্ড উইলিয়াম বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন এবং রাজা রামমোহন রায় কিন্তু এই সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তো রাজা রামমোহন রায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সফল করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং এবং সতীদাহ প্রথা কিন্তু রদ করেছিলেন। এক্সামে কিন্তু আসে, অবশ্যই প্রশ্নটিকে মাথায় রেখো। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন রামমোহনের প্রচেষ্টায়, বললেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো 1829 সালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং 17 নম্বর রেগুলেশন দ্বারা, এই 17 নম্বর রেগুলেশনের মাধ্যমে কিন্তু এই 1829 সালে সতীদাহ প্রথা কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। নেক্সট দেখো, অলবেরুনি রচিত গ্রন্থটির নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। অলবেরুনি রচিত মূলত দুটি গ্রন্থ এক্সামে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কিতাবুল হিন্দ। তো এই কিতাবুল হিন্দ এবং অপর একটি গ্রন্থ হচ্ছে তাহকাক ই হিন্দ। তাহকাক ই হিন্দ, এই দুটি গ্রন্থ কিন্তু তোমাদের এক্সামে আসে, অবশ্যই কিন্তু মনে রাখবে। এই অলবেরুনির যে গ্রন্থ তাহকাক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। নেক্সট দেখো, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ের সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল। কনিষ্কের সাম্রাজ্য ছিল কোথায়? তাজিকিস্তান এবং দক্ষিণ উজবেকিস্তান এবং পাকিস্তানের। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পত্রিকা থেকে অবশ্যই কিন্তু এটিকে স্টার মার্ক দেবে। এই বিভিন্ন ধরনের পত্রিকা কিন্তু এক্সামে তোমাদেরকে আসবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে? সঠিক উত্তর অপশান এ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে রাখো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং ব্রিটিশদের হাতে নীল চাষিদের যে অত্যাচারের কাহিনী, এই পত্রিকাটি কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ নীল চাষিদের কথা কিন্তু এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হতো। নেক্সট মরলে মিন্টো শ্মশান সংস্কার আইন, খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত শ্মশান সংস্কার আইন ভারতে প্রবর্তিত হয়েছিল, তো তার মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্ন এক্সামে কিন্তু পাবে এবং এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু বিগত বছরে এসছে। তো মরলে মিন্টো শ্মশান সংস্কার আইন কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশান সি 1909। তো মরলে মিন্টো শ্মশান সংস্কার আইন, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু উল্লেখ রয়েছে যে এই আইনের অপর নাম কি। তো এটি কিন্তু কাউন্সিল অ্যাক্ট নামে কিন্তু পরিচিত। এক্সামে কিন্তু আসে কাউন্সিল অ্যাক্ট। এই কাউন্সিল অ্যাক্ট নামে কোন আইন পরিচিত? তো মনে রাখবে এটি হচ্ছে মরলে মিন্টো শ্মশান সংস্কার আইন। নেক্সট 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? এক্সামে কিন্তু এই প্রশ্নটি বিগত বছরে এরকম এসছে যে হোম রুল লীগ কার নেতৃত্বে গঠিত হয়েছিল। তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে গিয়েছিল কিন্তু বাল গঙ্গাধর তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্তের নেতৃত্বে। তো দেখো 1916 সালে এই যে হোম রুল লীগ গঠন হয়েছিল তিনি কোথায় করেছিলেন? তো সঠিক উত্তর অপশন এ পুনে। তো পুনেতে কিন্তু এই হোম রুল লীগ গঠন করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্ত। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। দেখো 1916 সালে তিলক পুনেতে হোম রুল লীগ গঠন করেছিলেন এবং 1920 সালে সারা ভারত হোম রুল লীগের সভাপতি নির্বাচিত হন মহাত্মা গান্ধী। স্টার মার্ক দেবে। সারা ভারত হোম রুল লীগের সভাপতি 1920 সালে কে নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী। এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো সাব ইন্সপেক্টরের এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে বিগত বছরে। কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 1915। অপশান সি 1915। 1915 থেকে কিন্তু তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন। তো এখানে একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে এই যে মহাত্মা গান্ধী 1915 সালে ভারতে এসেছিলেন, তো তিনি আফ্রিকাতে কত বছর ছিলেন? তো অবশ্যই মনে রাখবে তিনি প্রায় 21 অর্থাৎ 21 বছর কিন্তু আফ্রিকায় কাটিয়েছিলেন। নেক্সট ক্রিপস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন। তো পোস্ট ডেটেড চেক বা ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছিলেন কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহাত্মা গান্ধী। তো ইনি কিন্তু ক্রিপস মিশনকে এই পোস্ট ডেটেড চেক বা ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছিলেন। নেক্সট অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, অবশ্যই স্টার মার্ক দেবে। এক্সামে কিন্তু বিগত বছরে এসছে। এই গ্রন্থটির লেখককে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু সঠিক উত্তর শশী থারুর। শশী থারুর কিন্তু এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি লিখেছিলেন। চলো নেক্সট মৌর্য বংশের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল? তো মগধ একটি গুরুত্বপূর্ণ বংশ যে মৌর্য বংশ। এই মৌর্য বংশ কিন্তু পতন ঘটিয়েছিলেন কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি শুঙ্গ বংশ। তো সর্বশেষ যে মৌর্য সম্রাট, এই সর্বশেষ মৌর্য সম্রাট হচ্ছে বৃহদ্রথ। তাকে কিন্তু হত্যা করেছিল তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ এবং তিনি শুঙ্গ বংশের রাজা হিসাবে সিংহাসনে লাভ করেছিলেন। নেক্সট কোন শিলালিপিতে অশোক এর শিলা লেখা রচিত হয়েছিল? তো সম্রাট অশোক একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এইখান থেকে আসে যে তিনি যে লিপিগুলি ব্যবহার করেছিলেন তো সেগুলি কোন ভাষায় রচিত? তো বিশেষত সেগুলি ব্রাহ্মী, খরষ্টি এবং অ্যারামাইক ও গ্রিক, এই 4টি ভাষায় লেখা ছিল এবং তার যে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে বেশিরভাগ
তার কিন্তু ব্রাহ্মী লিপি। অবশ্যই মনে রাখবে জেমস প্রিন্সেপ এই অশোকের যে শিলালিপির পাঠ উদ্ধার করেছিলেন, তো সেটি ছিল কিন্তু ব্রাহ্মী লিপি। তো দেখো কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? তো শিলালেখগুলি রচিত হয়েছিল কোন লিপিতে? অবশ্যই মনে রাখবে অপশন বি সঠিক উত্তর মাগধী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অংশগ্রহণ করেনি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ টিপু সুলতান। কেননা টিপু সুলতান কিন্তু 1857 যে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি, তিনি কিন্তু 1799 সালের 4 মে অ্যাংলো যে ইন্ডিয়ান মহীশূর যুদ্ধ, তো সেখানে কিন্তু পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম 2022, সেখানে কিন্তু প্রশ্নটি এসেছিল পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর অপশন ডি 1784। এই 1784-তে কিন্তু পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল। নেক্সট, কলকাতায় অনুশীলন সমিতির সূচনা কে করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক প্রশ্নকে স্টার মার্ক দেবে। তো দেখো কলকাতায় অনুশীলন সমিতি এর প্রধান ছিলেন হচ্ছে সঠিক উত্তর অপশন বি সতীশচন্দ্র বসু। এবং যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ঢাকা অনুশীলন সমিতি, প্রশ্নটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে পুলিন বিহারী দাস। এই অনুশীলন সমিতি থেকে এই দুটো প্রশ্ন কিন্তু বিগত বছর এক্সামে এসছে, আপকামিং এক্সামেও কিন্তু আসবে। চলো নেক্সট, কোন সৌধের রং গোলাপি? নিম্নলিখিত কোন সৌধের রং গোলাপি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি হাওয়া মহল। তো হাওয়া মহল যেটি রাজস্থানের জয়পুরে অবস্থিত, তো এটির রং কিন্তু গোলাপি। তো এটি 1799 খ্রিস্টাব্দে, অবশ্যই মনে রাখবে 1799 খ্রিস্টাব্দে সোয়াই প্রতাপ সিং এটি নির্মাণ করেছিলেন। কে? সোয়াই প্রতাপ সিং। নেক্সট, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে এই প্রশ্নটি আসে। তত্ত্ববোধিনী সভা, সঠিক উত্তর অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর। চলো নেক্সট প্রশ্ন, তার আগে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো। তত্ত্ববোধিনী সভা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি 1839 সালের 6 অক্টোবর হিন্দু ধর্মের সংস্কার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে তত্ত্ববোধিনী সভা কিন্তু স্থাপন করেছিলেন। তো এই সভার অন্যতম সদস্য বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন? ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি যখনই এসছে কিন্তু তারিখ সহ এসছে, তারিখটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1922 সালের 12ই ফেব্রুয়ারি। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি সন্ধি দেখো, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণ আসে। তো সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1782। তো অপশনে কিন্তু 1782, 1882 এরকম করে কিন্তু অপশন থাকবে, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না, অবশ্যই মনে রাখবে 1782 কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট, ইবাদতখানাকে প্রতিষ্ঠা করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। তো দেখো ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি আকবর। তো আকবর ইবাদতখানা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো সত্যবিলোপ নীতি একটি উল্লেখযোগ্য নীতি এবং এটি প্রবর্তন করেছিলেন কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড ডালহৌসি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব, তাজমহল। তো তাজমহল কার শাসনকালে নির্মিত হয়েছিল? তো তাজমহল নির্মাণ করেছিলেন কে? মুঘল সম্রাট শাহজাহান। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলো নেক্সট দেখো,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকে এই প্রশ্নের সঙ্গে কিন্তু পরিচিত রয়েছে তোমরা। দেখো, দ্য পভার্টি অফ আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এবং বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি দেখা গেছে। সঠিক উত্তরকে অপশন এ দাদাভাই নওরোজি। তো ইনি কিন্তু এই দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচনা তিনি কিন্তু করেছিলেন। নেক্সট দেখো, পুলিশ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি বিগত বছরে এসেছে। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে করেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এক্সামে কিন্তু অনেক সময় সালটা দিয়ে দেয় যে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়, তো মনে রাখবে 1815। 1815-তে কিন্তু এই আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। আর্য সমাজ, তো আর্য সমাজ, এই আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি দয়ানন্দ সরস্বতী। সালটা অবশ্যই খেয়াল রাখবে 1875। নেক্সট, চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো চম্পারণ যে সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধী শুরু করেছিলেন, তো এটি হয়েছিল অপশন এ 1917 সালে। তো এটি ছিল কিন্তু গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। এক্সামে কিন্তু বহুবার এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল? তো এটি ছিল হচ্ছে 1917-এর চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট দেখো, কাকরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো কাকরি যে ষড়যন্ত্র মামলা এটি সংঘটিত হয়েছিল, সঠিক উত্তর অপশন সি 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে কাকরি ষড়যন্ত্র মামলা কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। তো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? এই প্রশ্নে কিন্তু পিএসসির এক্সামে বহুবার কিন্তু দেখা গেছে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে অপশন সি, সঠিক উত্তর সৈয়দ আহমেদ খান। চলো, তো দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, এই তত্ত্বই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। এর সাধারণ বীজ বপন করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। তো সৈয়দ আহমেদ খান কিন্তু এই ধারণার স্রষ্টা। তো পরবর্তীকালে মুহাম্মদ আলী জিন্না এই দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন এবং মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবির আন্দোলন শুরু করেন। এই আন্দোলন থেকেই পৃথক পাকিস্তান রাষ্ট্র কিন্তু সৃষ্টি হয়। নেক্সট, ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারত শাসন আইন যেটি পার্লামেন্টে পাস হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1858। 1858 কিন্তু ভারত শাসন আইন পার্লামেন্টে পাস হয়। অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? স্টার মার্ক দেবে। তেলেঙ্গানা আন্দোলন এটি গুরুত্বপূর্ণ আন্দোলন, তো কত খ্রিস্টাব্দে হয়েছিল এটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1946। এই 1946-এ কিন্তু তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল। নেক্সট, বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, তো কত সালে সংগঠিত হয়েছিল? সালটা অবশ্যই মনে রাখবে 1764। 1764। তো এই 1764 কাদের মধ্যে হয়েছিল? তো মনে রাখবে অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর মীর কাসিম এবং ইংরেজ, এবং সেই সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তো অবশ্যই কিন্তু মনে রাখবে এই যুদ্ধে কিন্তু পরাজয়ের পর 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু দেয়ানি লাভ করেছিল। নেক্সট, কাবুলিয়াত ও পাট্টা প্রবর্তন কে করেছিলেন? বহুবার পরীক্ষাতে এসেছে এবং যতদিন পর্যন্ত এই প্রশ্নটি পিএসসি এবং পুলিশ পরীক্ষার রিক্রুটমেন্ট চলবে ঠিক প্রত্যেকবারই কিন্তু এই প্রশ্নগুলি দেখা যাবে। চলো, তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি শের শাহ। ভীষণ গুরুত্বপূর্ণ। এবং জিটি রোড একটি প্রশ্ন কিন্তু আসে, জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? তো এটি কিন্তু নির্মাণ করেছিলেন শের শাহ। নেক্সট, প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে। এইখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে কিন্তু দেখতে পাবে, বিগত বছরগুলিতে কিন্তু এসছে, আপকামিং এক্সামে কিন্তু থাকবে। তো 76-এর মন্বন্তর যেটা বাংলায় 1176 বঙ্গাব্দে হয়েছিল, তো সেটি ইংরেজি কত খ্রিস্টাব্দে হয়েছিল?
সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1770। এবার এক্সামে কিন্তু একটি প্রশ্ন বিগত বছর এসছে যে 76 মন্বন্তর 1770 খ্রিস্টাব্দে হয়েছিল, তো সেই সময়তে বাংলার গভর্নর কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবে যে সেই সময়তে ভারতের যে গভর্নর জেনারেল ছিলেন কে? কার্টিয়ার। নেক্সট, আজাদ হিন্দ বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাসবিহারী বসু। তো তিনি পরবর্তীকালে এই আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে কিন্তু অর্পণ করেছিলেন, অবশ্যই মনে রাখবে। নেক্সট, ডাব্লিউবিতে বিগত বছরের প্রশ্ন, ডাব্লিউবি কনস্টেবল 2000 যে কুড়ির রিক্রুটমেন্ট, এই কুড়ির রিক্রুটমেন্ট যেটা 21 সালে বার হয়েছিল, তো এখানে মেন এক্সামে কিন্তু এই প্রশ্নটি ছিল। তো অবশ্যই মনে রাখবে ইলবার্ট বিল, যেটি বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এবং এটি প্রচলন করেছিলেন কে? অপশন এ লর্ড রিপন। নেক্সট, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। সালটা কিন্তু এক্সামে আসে, তো সালটা হচ্ছে 1867। 1867 কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ, সতীদাহ এবং বিধবা বিবাহ, এই দুটি প্রশ্ন কিন্তু এক্স পরীক্ষাতে কিন্তু দেখা গেছে, এই বিভিন্ন পরীক্ষাতে এই দুটো প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু এসছে। তো হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1856। তো 1856 খ্রিস্টাব্দে যে বিধবা বিবাহ পাস আইন হয়েছিল, তো এই সময়তে কে এই গভর্নর ছিলেন? তো অবশ্যই মনে রাখবে লর্ড ডালহৌসি কিন্তু ছিল, এবং এই আইনে তিনি কিন্তু স্বাক্ষর করেননি। তো সেই আইনটাকে পাস করেছিল, অবশ্যই মনে রাখবে ক্যানিং। লর্ড ডালহৌসির সময় কিন্তু পাস হয়েছিল, কিন্তু ক্যানিং স্বাক্ষর করেছিল। নেক্সট, রাজপুত নীতিকে প্রবর্তন করেন? তো সঠিক উত্তর করবে অপশন ডি আকবর। তো আকবর কিন্তু এই রাজপুত নীতি প্রবর্তন করেছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো আমরা প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে, যাদের আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম রয়েছে। অবশ্যই তোমরা মক টেস্ট পর্বগুলিকে অংশগ্রহণ করো এবং নিজের প্রস্তুতিকে যাচাই করে নাও। এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে তোমরা কমন পাবে, 100% বলে রাখি।